ক্লাস 4 তোমাদের গত দিনে হিস্ট্রির চ্যাপ্টার 3 আমাদের পড়া হয়েছিল, আমরা পড়েছিলাম। বাকি ছিল কোশ্চেন অ্যান্সার এবং অন্যান্য যে কিছু তোমার যে টাস্ক আছে আর কি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচ দ্য কলাম, ট্রু ফলস, এইসবগুলো বাকি আছে। তো চলো আজকে আমরা সেগুলো করি। তোমরা খাতা পেন্সিল রেডি করো, লিখে নিতে হবে তো নাকি? এবং আমরা এখন যাব তোমাদের সেই পাতায় যেখানে এই সমস্ত কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন এবং অন্যান্য জিনিসপত্র আছে, সেখানে আমরা যাব। চলো, আমরা এসে গেছি। দেখো, প্রথমেই আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মেনি অ্যানিম্যালস দ্যাট আর নাও, কি হবে নাও? নাও extinct, 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 extinct lived in the ice age, মানে বরফ যুগে যে সমস্ত জীবজন্তু বাস করত তারা এখন আর নেই, মানে এখন তারা বিলুপ্ত, এখন তারা বিলুপ্ত। তারপরের দেখো 2 নম্বরে, আর্লি হিউম্যানস ইউজড টুলস, কি টুলস? স্টোন টুলস, and lived on trees, T-R-E-E-S, lived on trees হলো, and in dark caves, dark caves they used animal and to cover themselves, তারা নিজেদের শরীর ঢাকার জন্য কি ব্যবহার করত? অ্যানিমাল স্কিনস। তাহলে এখানে আমরা দিতে পারি স্কিনস, S-K-I-N-S, স্কিনস। দেখো এবার, early humans used stone tools and lived on trees and in dark caves. They used animal skins and leaves to cover themselves. এবার ম্যাচ দ্য কলাম। কালেক্টিং এগস, কিসের জন্য? খাবার জন্য, ফুড। কেভ পেইন্টিংস, কিসের জন্য? এক্সপ্রেশন অফ ফিলিংস। ট্রিজ, কিসের জন্য? শেল্টার। ম্যামথস কখন ছিল? আইস এজ। স্টোন টুলস ইউজড ফর হান্টিং। হান্টার গ্যাদারার, আর্লি হিউম্যানস। ম্যাচিং হয়ে গেল। এবার রাইট হোয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। আর্লি হিউম্যানস এট রুটস অফ প্ল্যান্টস, সেটা ঠিক কথা, গাছের শিকড় তারা খেত, সুতরাং ট্রু। হোমিনিডস ফার্স্ট লিভড ইন অ্যান্টার্কটিকা, এটা ফলস, অ্যান্টার্কটিকা নয়, আফ্রিকা। বেশ, তাহলে এটা হয়ে গেল, এটা লিখে নাও, চটপট লিখে নাও। বলে যায় এ, fill in the blanks. Number 1, many animals that are now extinct, A-E-X-T-I-N-C-T, extinct, lived in the ice age. Early humans used stone tools and lived on trees and in dark caves. Number 3, they used animal skins and leaves to cover themselves. Match the columns. কালেক্টিং এগস, কিসের জন্য এগ সংগ্রহ করত? খাবারের জন্য, তাহলে ফুডের সঙ্গে ম্যাচ হবে। কেভ পেন্টিংস, কিসের জন্য? এক্সপ্রেশনস অফ ফিলিংস, তাদের অনুভূতির প্রকাশ করার জন্য তোমার গুহার গায়ে ছবি আঁকত। ট্রিজ কিসের জন্য ব্যবহার করত?
আশ্রয় নেওয়ার জন্য গাছের উপরে তারা থাকতো। ম্যামথস বিশাল এক জন্তু, সে কখন ছিল? আইস এজে। স্টোন টুলস পাথরের যন্ত্রপাতি কী জন্য ব্যবহার করতো? ইউজড ফর হান্টিং। হান্টার গ্যাদারার মানে শিকার করত এবং সংগ্রহ করত। কারা? আর্লি হিউম্যানস। ঠিক আছে। তারপরে রাইট হোয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, এই বিবরণগুলো সত্য না মিথ্যা। আর্লি হিউম্যানস এট রুটস অফ প্ল্যান্টস, আদি মানুষেরা গাছের শিকড় খেত, ঠিক, ট্রু। হোমিনিডস ফার্স্ট লিভড ইন অ্যান্টার্কটিকা, হোমিনিডস মানে আমাদের যারা তোমার পূর্বপুরুষ, মানে ঠিক এপ জাতীয় জিনিস, না মানুষ না বানর, তারা অ্যান্টার্কটিকায় বাস করতো না, এটা ঠিক নয়। তারা আফ্রিকার, দক্ষিণ আফ্রিকা মানে আফ্রিকার সাউদার্ন আফ্রিকায় তারা বাস করত। এটা ফলস, লিখে নাও। হয়েছে, চলো পরের পাতায় যাই আমরা। পরের পাতায় চলো এবার। দেখো, trees gave shelter to early humans. True. গাছ আদি মানবকে আশ্রয় দিত। তারপরে animal skins were scrapped to make clothes. True. জীবজন্তুর চামড়াকে স্ক্র্যাপ করে মানে চেঁচে ছিলে তাকে কাপড় তৈরি করা হতো। আচ্ছা, বোন নিডলস ওয়ার ইউজ টু মেক ড্রয়িংস। হাড়ের ছুঁচ দ্বারা তারা আঁকতো না, এটা ঠিক নয়। হাড়ের ছুঁচ দ্বারা তারা কাপড় সেলাই করতো, মানে ওই চামড়া সেলাই করতো আর কি, কাপড় বানানোর জন্য। এটা ফলস, তারা ছবি আঁকতেন না। এবার এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা পরে উত্তর করব, এখানে তো হবে না, এটা পরে যাব। এবার দেখো একটা পাজল আছে, এই পাজলটা আমরা কি করব? সলভ করব। দেখো, এটা বিও, এখানে মেটেরিয়াল ইউজড ফর মেকিং টুলস বাই আর্লি হিউম্যান, স্টোনস। তাহলে এখানে টি হবে। তারপরে এখানে হবে ও, আর এইখানে হবে এন। স্টোন হয়ে গেল। এইবার ক্লোথস ওয়ার স্টিচড উইথ নিডলস মেড ফ্রম দিস বোন। এটা একটু ছোট করা যাক, 30 বেশি হয়ে গেল, 20 করা যাক। হ্যাঁ, এবার কমপ্লিট হয়ে গেছে আমাদের। দেখো, তাহলে এখানে 3 নম্বরটা হলো ট্রু, 4 নম্বর ট্রু, 5 নম্বর ফলস। এবার এইটা পরে আমরা করব কোশ্চেনটা। এখানে সলভ দ্য ওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য ক্লুজ। এখানে দেখো, এটা ওরা বলছে যে ক্লোথস আর স্টিচড উইথ নিডলস মেড ফ্রম দিস, মানে বোন থেকে, হাড়ের ছুঁচ থেকে আমরা কাপড়, তারা কাপড় সেলাই করতেন। আর একটা দ্য উড গেট দিজ ফ্রম বার্ডস নেস্ট, এটা এগস, তাহলে এইটা হবে এগস।
এগস। দেখো তাহলে হলো বোনস, নোম্যাডস, কেভস আর এগস। ক্লুগুলো এখানে আমি দেখা যাচ্ছে না, এখানে আমি তোমাদের এখানে বলছি। দেখো প্রথম ক্লু হলো মেটেরিয়াল ইউজড ফর মেকিং টুলস বাই আর্লি হিউম্যানস, এটা বোন গেল, এটা বোন হলো। তারপরে ক্লোথস ওয়ার স্টিচড উইথ নিডলস মেড ফ্রম দিস বোন, এটা হলো। তারপরে মেটেরিয়াল ইউজড ফর মেকিং টুলস বাই আর্লি হিউম্যানস, এটা স্টোনস হলো, স্টোন হলো STONE। তারপরে দে উড গেট দিজ ফ্রম এ বার্ডস নেস্ট, এগ, পাখির বাসা থেকে এগ সংগ্রহ করা হতো। তারপরে দিজ শেল্টার্স ওয়ার ডার্ক বাট সেফ কেভস, অন্ধকার ছিল কিন্তু নিরাপদ ছিল। তারপরে দ্য পিপল হু রোম অ্যাবাউট ইন গ্রুপস ইন সার্চ অফ ফুড, তারা দল বেঁধে এই জায়গা থেকে ওই জায়গায় ঘুরে বেড়াতো, সেই লোকদের কি বলা হতো? নোম্যাডস বা যাযাবর। তাহলে এটা হয়ে গেল, এটা করে নাও, চটপট করে নাও। আমরা আবার কোশ্চেনে চলে যাব। হয়েছে? থ্যাংক ইউ। চলো কোশ্চেনে চলে যায়। দেখো, দ্য জার্নি অফ ফার্স্ট হিউম্যানস, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। Question number 1, how did the early humans make their tools? আদি মানুষেরা তাদের যন্ত্রপাতি কিভাবে তৈরি করতেন? Answer, the early humans made their tools with the stones by rubbing them together to shape into large crude tools. তারা মানে আদি মানুষেরা তাদের যন্ত্র তৈরি করত পাথর থেকে। পাথরকে তারা দুটো পাথরকে একসঙ্গে করে ঘষে একটা বড় এবং মোটামুটি ক্রুড, মানে তোমার খুব ফাইন কিছু নয়, মোটামুটি একটা অস্ত্র তৈরি করত, যন্ত্রপাতি আর কি। এই অস্ত্রই তাদের যন্ত্রপাতি ছিল। কোশ্চেন নাম্বার 2, which sources from the past help us to know about early humans? আমরা কি সোর্স থেকে, অতীতের আমরা কোন কোন উৎস বা কোন কোন উপাদান পেয়েছি যার থেকে আমরা এই আদি মানুষ সম্পর্কে জানতে পারি? অ্যান্সার হলো, দ্য সোর্সেস ফ্রম দ্য পাস্ট দ্যাট হেল্পড আস টু নো অ্যাবাউট দ্য আর্লি হিউম্যানস আর, মানে এই আদি মানুষদের সম্পর্কে জানতে আমরা অতীত থেকে যে সমস্ত অতীতের যে উৎস বা তোমার উপাদান থেকে আমরা আর্লি মানুষদের সম্পর্কে জানতে পেরেছি সেগুলো হলো কি না, আর দ্য কেভস হোয়ার দে লিভড, গুহা যেগুলো আবিষ্কার হয়েছে সেখানে যারা বাস করত। দ্য স্টোন টুলস দে ইউজড ফর হান্টিং, তা পাথরের যে অস্ত্রশস্ত্র যার দ্বারা তারা শিকার করত। দ্য কেভ পেন্টিংস ইন হুইচ দে এক্সপ্রেস দেমসেলভস, যারা আর ওই তোমার গুহা চিত্র যাতে ওই মানুষেরা মানে আদি মানুষেরা নিজেদেরকে প্রকাশ করতেন, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা লিখতে পড়তে জানতেন না, সেই জন্য ওইখানেই তারা ওটা লিখতেন সেইটা। অ্যান্ড দ্য ফসিল অফ স্কেলিটনস অর স্কাল অফ ইভলভড হিউম্যানস, এবং ফসিল হয়ে যাওয়া কঙ্কাল বা মাথার খুলি, মানে কাদের না বিবর্তিত মানুষের, এগুলো আমরা উদ্ধার করে এর থেকে আমরা মানুষের আকার প্রকার, তাদের সাইজ কীরকম ছিল, তারা কি ব্যবহার করতেন, কিভাবে বসবাস করতেন, এটা আমরা মোটামুটি জানতে পারি। কোশ্চেন নাম্বার 3, why did the early humans have to roam about from place to place in search of food? আদি মানবেরা কেন খাবারের খোঁজে এখান থেকে সেখানে তারা জায়গার থেকে জায়গায় তারা ঘুরে বেড়াতেন? রোম মানে ঘুরে বেড়ানো বা ট্রাভেল করা। দ্য আর্লি হিউম্যানস লিভড ইন সাচ এ পার্ট অফ দ্য ফরেস্ট হোয়ার দে কুড ফাইন্ড অ্যানিমালস ফর হান্টিং, ফ্রুটস, বেরিজ, রুটস অ্যান্ড এগস টু গ্যাদার ফর ফুড। আদি মানুষেরা জঙ্গলের এমন একটা অংশে বসবাস করতেন যেখানে চট করে মানে শিকার করা জন্তু, ফল ফুল, শেকড়
পাখির বাসার থেকে ডিম এগুলো সংগ্রহ করা যায় খাবারের জন্য, সেই রকম জায়গাতে তারা থাকতেন। বাট হোয়েন দে ওয়ার আনএবল টু ফাইন্ড এনি প্ল্যান্টস অর অ্যানিমালস, কিন্তু যখন তোমার জীবজন্তু ফুরিয়ে যেত বা পালিয়ে যেত, মানে শিকার করতে করতে একটা শেষ আছে, তো কিছু ভয়ে পালাতো, কিছু মেরে তো খেয়ে নিতেন তারা। তারপরে গাছপালাও তো তার একটা সীমা আছে, যেগুলো খাওয়ার মতন গাছপালা সেগুলো তারা খেয়ে নিলে পরে আর চট করে অত তাড়াতাড়ি তো গজাবে না। যখন ফুরিয়ে যেত তখন তারা করতেন কি, দে রোমড অ্যাবাউট টু অ্যানাদার পার্ট অফ দ্য ফরেস্ট হোয়ার দে কুড গেট দোজ ইন প্লেন্টি। তারা মানে জঙ্গলের আর একটা অংশে চলে যেতেন যেখানে সেগুলো অনেক পরিমাণে পাওয়া যায়। তারপরে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 হলো, হাউ ডিড দ্য আর্লি হিউম্যানস প্রোটেক্ট দেমসেলভস ফ্রম কোল্ড ওয়েদার। ঠান্ডা আবহাওয়ায় তারা নিজেদের কিভাবে মানে প্রোটেকশন দিতেন বা রক্ষা করতেন। দ্য আর্লি হিউম্যানস প্রোটেক্টেড দেমসেলভস ফ্রম কোল্ড বাই কভারিং দেয়ার বডিজ উইথ অ্যানিমালস স্কিন অর লার্জ লিভস। আদি মানুষেরা তাদের শরীরকে মানে নিজেদেরকে রক্ষা করতেন কি থেকে না, ঠান্ডা থেকে। তাদের দেহকে জীবজন্তুর চামড়া অথবা বড় পাতা দিয়ে ঢেকে, বুঝলে। তারা শীতের সময়ে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য গায়ে দিতেন কি না, জীবজন্তুর চামড়া, যেটা চামড়াটা তো আর খাওয়া হয় না, তারা মাংসটা খেয়ে নিয়েছে, নিয়ে চামড়াটা ছিল সেটাকে শুকিয়ে তাকে পাথর দিয়ে ঠুকে ঠুকে নরম করে সেটাকে কাপড়ের মতন ব্যবহার করতেন। অথবা গাছে বনে অনেক বড় বড় পাতার গাছ হয়, গাছের বড় বড় পাতা হয়, সেই পাতা নিয়ে সেগুলো দিয়ে তারা শরীর ঢাকতেন। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ডু কেভ পেন্টিংস টেল আস অ্যাবাউট আর্লি পিপল। আদি মানুষদের সম্পর্কে কেভ পেন্টিং মানে গুহা চিত্র আমাদের কি বলে। কেভ পেন্টিংস টেল আস অ্যাবাউট আর্লি পিপলস স্যাডনেস অর হ্যাপিনেস or other feelings they expressed by drawing inside their caves. As they did not know how to read or write, so they conveyed messages through paintings. কেভ পেন্টিং আমাদের এই সব কথাই বলে যে আর্লি মানুষ তার দুঃখ, আনন্দ বা অন্যান্য অনুভূতি তারা তাদের দেয়ালের মানে গুহার ভিতরের দিকের দেয়ালে ছবি এঁকে প্রকাশ করতেন। কারণ তারা লেখাপড়া জানতেন না, মানে তখন লেখাপড়ার কোনো প্রশ্নই ওঠে না, কীভাবে লেখে কীভাবে পড়ে কিছুই তারা জানতেন না। সুতরাং তারা এই ছবির দ্বারা একটা মেসেজ, একটা বার্তা দেবার চেষ্টা করতেন। কোথায় না, গুহার ভেতরের যে দেয়াল সেখানে। বেশ, এই কোশ্চেনগুলো তোমরা লেখো। আমি বলে যাই, তোমরা লেখো। হাউ ডিড দ্য আর্লি হিউম্যানস মেক দেয়ার টুলস। অ্যান্সার, দ্য আর্লি হিউম্যানস মেড দেয়ার টুলস। এটা তো লেখার দরকার নেই কোশ্চেনটা, কেননা তোমাদের বইয়ের মধ্যেই আছে, কেবল নাম্বার দিয়ে অ্যান্সার লিখবে। দ্য আর্লি হিউম্যানস মেড দেয়ার টুলস উইথ দ্য স্টোনস বাই রাবিং দেম টুগেদার টু শেপ ইন্টু লার্জ crude tools. Question number 2, which sources from the past help us to know about early humans? The sources from the past that helped us to know about the early humans are the caves where they lived, the stone tools they used for hunting, the cave paintings in which they expressed themselves, and the fossil of skeletons or skull of evolved humans. Why did the early humans have to roam about
from place to place in search of food? Answer: the early humans lived in such a part of the forest where they could find animals for hunting, fruits, berries, roots, and eggs to gather for food. But when they were unable to find any plants or animals, they roamed about to another part of the forest where they could get those in plenty. How did the early humans protect themselves from cold weather? The early humans protected themselves from cold by covering their bodies with animals' skin or large leaves. বেশ, এই হলো তাহলে আজকের মতন। তোমাদের আর তো নেই, সুতরাং আজকের মতন তোমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। কিন্তু এই চ্যাপ্টার তোমাদের শেষ হয়ে গেল। তোমরা এগুলো সব লিখে নেবে। তোমাদের ফার্স্ট টার্মে তো হিস্ট্রি পরীক্ষা হবে, সুতরাং এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখে নেবে এবং মুখস্থ করার চেষ্টা করবে। বেশ, তাহলে আজকের মতন থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।